জয় যিশু সকলকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের 4th ডে। আর আজকে আমাদের বিষয় হচ্ছে ধৈর্য। হালেলুয়া। তাই আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে প্রথম 3 দিন আপনারা অনেক ভালোবাসা, অনেক প্রেম দিয়েছেন। ভিডিওসগুলো খুব ভালো ভিউ পাচ্ছে, ভালো শেয়ার করছেন আপনারা। আর আশা করি যে আপনারা এমনিভাবে ভালোবাসা দেখাবেন এবং এই ভিডিওসগুলো আরও শেয়ার করুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আজকে যে আমাদের বিষয় হচ্ছে ধৈর্য। অ্যান্ড আমরা কি করছি, এই 4 ডেজ করে আমরা শর্ট সারমনস অন লাভ, জয়, পিস, এটা আমরা ফলো করছি। আর আমরা এই পেশেন্সের ওপর শর্ট সারমন অন পেশেন্স আমরা এটাকে আপনার কাছে রাখছি। ছোট ছোট ধ্যান আত্মার 9টি ফলের ওপর আমরা করব। এই 9টা দিন, পঞ্চসপ্তমীর দিন অবধি। আর প্রত্যেকটা ফলের ওপর আমরা ধ্যান করব। এই 9টা দিন আমরা এই গালাতীয় 5 অধ্যায় 22 পদের ওপর আমরা নির্ভর করে আমরা এগোবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আজকের বিষয় হচ্ছে ধৈর্য। প্রিয়জনেরা, ধৈর্য বললে আপনার কি মনে হয়? ধৈর্য যখন আমি বলি তখন আপনার কি মনে হয়? যখন আমি ধৈর্য বলবো তখন আপনি হয়তো ভাববেন যে ও আচ্ছা, মানে ঈশ্বর আমাকে শুধু অপেক্ষা করতে বলছে কোনো একটা বিষয়ের জন্য। আমি হয়তো কোনো কিছু চাইছি, আমাকে অপেক্ষা করতে হবে, ঈশ্বর আমার ধৈর্য পরীক্ষা করছে। না, ধৈর্য মানে অপেক্ষা নয়। ধৈর্য মানে ঈশ্বরে অপেক্ষা করা। প্রেজ দ্য লর্ড। দুটোর মধ্যে পার্থক্য আছে প্রিয়জনের, খুব মন দিয়ে শুনবো। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে ঈশ্বরে অপেক্ষা করা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পার্থক্য আছে দুটোর মধ্যে। ছোট উদাহরণ দিয়ে বলি আপনাকে। আব্রাহামের জীবন কাহিনী যদি আপনি দেখেন, আব্রাহাম 75 বছর বয়স ছিল যখন ঈশ্বর তাকে ডেকেছে। তার আগে তার কিন্তু ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক বা সে ঈশ্বরকে চিনতও না। প্রেজ দ্য লর্ড। আব্রাহাম একটা ধার্মিক ব্যক্তি ছিল। সে ঈশ্বরকে জানতো না, কিন্তু ধার্মিক আর একটা খুব ভালো ব্যক্তি ছিল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যার জন্য ঈশ্বরের দৃষ্টিতে আব্রাহাম ভালো ছিল। তাই জন্য ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করবে বলে বেছে নিয়েছিল। ওই যুগে মানুষ পাপের মধ্যে যখন চলছিল, তখন আব্রাহাম ঈশ্বরের দৃষ্টিতে সে মানে একটা ভালো সার্টিফিকেট পেয়েছিল, আর্ন করেছিল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যখন আমরা আব্রাহামের জীবনটা দেখে ধরেন, উদাহরণস্বরূপ আব্রাহামের বিয়ে 30 বছর হলো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। 30 বছরের বয়সে, এটা অ্যাপ্রক্সিমেশন, একটা উদাহরণস্বরূপ বলছে। 30 বছরে বিয়ে হয়নি, আমরা জানি না কত বছর বিয়ে হয়েছে ওর, কত বছর বয়সে বিয়ে হয়েছে। তো ধরে নিন 30 বছরে তার বিয়ে হয়। এবার 30 বছর থেকে 45 ইয়ার্স, প্রেজ দ্য লর্ড, 45 বছর আব্রাহাম অপেক্ষা করছিল। কিসের জন্য? একটা সন্তানের জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সন্তানের জন্য অপেক্ষা করছিল 45 ইয়ার্স। 45 বছর ধরে আব্রাহাম অপেক্ষা করছিল কোথায়? তার নিজের দেশে হারানে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এইবার 45 বছর পর আব্রাহামের বয়স কত হয়? 75 ইয়ার্স, 75 বছর বয়স। এবার এই 75 বছর বয়সে ঈশ্বর আব্রাহামের সাথে কথা বলে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আব্রাহামকে বলে যে আমি তোমাকে একটা সন্তান দেব। প্রেজ দ্য লর্ড। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে এই সমস্ত তোমার জ্ঞাতি কুটুম সব যা আছে, টাকা পয়সা সম্পত্তি যা আছে, সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে একটা দেশে যেতে হবে, যে দেশ আমি তোমাকে দেখাবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। একটা কথা মনে রাখবেন, আব্রাহাম তখনও অপেক্ষা করছিল, এখনো ঈশ্বর বলছে তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে একটা দেশে পৌঁছাতে হবে। প্রেজ দ্য লর্ড। দুটো অপেক্ষার মধ্যে পার্থক্যটা কি জানেন? প্রথম অপেক্ষার পার্থক্যটা হচ্ছে যে আব্রাহাম এতদিন নিজে একা একা অপেক্ষা করছিল, এখন আব্রাহাম ঈশ্বরে অপেক্ষা করছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর যখন আপনি ঈশ্বরের
মধ্যে ঈশ্বরেতে আপনি যখন অপেক্ষা শুরু করেন, ঈশ্বরেতে যখন আপনি ধৈর্য, প্রথমে আব্রাহাম ধৈর্য রেখেছিল, হয়তো হবে বা হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিল, অপেক্ষা করছিল। আর এই ধৈর্য, আত্মার ফল, যে ধৈর্য যেটা আছে, এই আত্মার ফল যখন আপনার জীবনে থাকবে তখনও আপনি অপেক্ষা করবেন, কিন্তু পার্থক্য হচ্ছে আপনি ঈশ্বরে অপেক্ষা করবেন। আচ্ছা, পার্থক্যটা কি ঈশ্বরের মধ্যে অপেক্ষা করা আর এমনি অপেক্ষা করার মধ্যে? পার্থক্যটা হচ্ছে এইটা, যখন আপনি এমনি অপেক্ষা করছেন আপনি একটা জায়গায় স্থায়ী আছেন, প্রেজ দ্য লর্ড। কিন্তু যখন আপনি ঈশ্বরেতে অপেক্ষা করবেন, হয়তো আপনি ইমিডিয়েটলি রেজাল্ট পাবেন না, কারণ আপনার ধৈর্য রাখতে হবে, প্রেজ দ্য লর্ড। আজকের বিষয় হচ্ছে ধৈর্য, আপনাকে ধৈর্য রাখতে হবে। কিন্তু ঈশ্বরেতে অপেক্ষা করা মানে আপনার জীবনে একটা মুভমেন্ট, একটা গতি শুরু হয়, একটা জার্নি, একটা যাত্রা শুরু হয়ে যায়, প্রেজ দ্য লর্ড। হারান দেশ থেকে কান্নানগর আপনার জার্নি স্টার্ট হয়, প্রেজ দ্য লর্ড। যেখানে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, প্রেজ দ্য লর্ড, আপনাকে ধৈর্য রাখতে হবে। প্রিয়জনের, আজকে এই বিষয় একটা ছোট কয়েকটা পদ আমি পড়ে আমি আপনার কাছে রাখতে চাই। প্রথম পদটা হচ্ছে রোমিও তার 12 অধ্যায় 12 পদ। রোমিও 12 অধ্যায় 12 পদ। দ্য বুক অফ রোমান্স, দ্য লেটার অফ রোমান্স, সেন্ট পলস লেটার টু দ্য রোমান্স, চ্যাপ্টার 12 ভার্স 12। রিজয়েস ইন হোপ, আশাতে আনন্দিত হও। বি পেশেন্ট ইন ট্রিবুলেশন, যখন তাড়না হয়, কষ্ট হয়, অপমান আসে, অপঘাত আসে, ধৈর্য রাখো। বি কনস্ট্যান্ট ইন প্রেয়ার, আর সর্বদা প্রার্থনা করো, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রিজয়েস ইন হোপ, বি পেশেন্ট ইন ট্রিবুলেশন, বি কনস্ট্যান্ট ইন প্রেয়ার। আশা কার ওপর? ঈশ্বরের ওপর। এই আশা যখন থাকে আপনি আনন্দিত হবেন। ধৈর্য রাখুন, কষ্টের সময়, তাড়নার সময় ধৈর্য রাখুন, আর কন্টিনিউসলি প্রার্থনা করুন। প্রিয়জনেরা, আজকে এই কোভিড সিচুয়েশনে প্রত্যেকটা বিশ্বাসীর জীবনের জন্য এইটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা একদম সঠিক পদ। রোমিও 12 অধ্যায় 12 পদ, রোমান্স 12:12। আপনাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদের বিশ্বাসীদেরকে একটা আশা আছে ঈশ্বরের উপর, যে ঈশ্বর আমাদেরকে এই জায়গা থেকে বার করবে, এই ব্যাধি থেকে বার করবে, এই মহামারী থেকে বার করবে। এই আশা, রিজয়েস ইন হোপ, এই আশাতে আমরা আনন্দিত হব। বি পেশেন্ট ইন ট্রিবুলেশন, এই যে তাড়নার সময়, এই প্রতারণার সময়, এই অসুখের সময়, এই রোগের সময়, চারিদিকে যখন মৃত্যু আছে, আমরা ধৈর্য রাখবো, ধৈর্য হারাবে না। প্রিয়জনেরা, আজকে বেশিরভাগ যখন আমরা খবর দেখি, আমি একটু আগে আমি যখন একটা জাস্ট এমনি দেখছিলাম ধৈর্যের বিষয়ে, যখন আমি কথা বলবো, আমি প্রিপেয়ার করছিলাম ধৈর্যের বিষয়ে, তখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে বেশিরভাগ মানুষ যারা কোভিড-19 আক্রান্ত হচ্ছে, করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে, বেশিরভাগ মানুষ কিন্তু যদি সম্ভব থাকে ওরা ফেরত আসার জন্য, সম্ভব সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা যদি রাখেও ওরা, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছে বলে তারা মারা গেছে, প্রেজ দ্য লর্ড। অনেকজন ধৈর্য হারিয়ে ফেলেছে, জাস্ট রিপোর্ট পেয়েছে কোভিড হয়েছে, নিজের জীবনটাকে শেষ করেছে, আত্মহত্যা করে নিচ্ছে। কেন? কারণ তাদের ধৈর্য নেই, অপেক্ষা করতে পারছে না, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তৃতীয় বিষয়, কেন ধৈর্য নেই? কারণ তারা প্রার্থনা করে না। বি কনস্ট্যান্ট ইন প্রেয়ার, সর্বদা প্রার্থনায় থাকুন। প্রিয়জনেরা, আজকে ভালো লাগলো আপনাদের সাথে এসে এই ধৈর্যের বিষয় নিয়ে কথা বলার জন্য, কারণ ঈশ্বর আজকে আমাদের প্রত্যেকটা বিশ্বাসীদেরকে বলছে ধৈর্য নিয়ে থাকো আর অপেক্ষা করো। একা নয়, আমাতে অপেক্ষা করো, আমার মধ্যে অপেক্ষা করো, ঈশ্বরেতে অপেক্ষা করো, যিশুতে অপেক্ষা করো, পবিত্র আত্মায় অপেক্ষা করো। প্রিয়জনেরা, আবার বলি, যারা আপনারা আমার সাথে জুড়ছেন, যদি এটা প্রথমবার আর আপনি প্রথমবার এই ভিডিওটা দেখছেন, আপনি হয়তো জানেন না, আমি আপনাকে আবার বলি যে আমি ব্রাদার ইনক প্রচারের সময় কোনো জায়গায়, কোনো বেদি, কোনো জায়গা থেকে যখন প্রচার করি, আমি আপনার কাছ থেকে আপনার দান, আপনার দশমাংশ চাইব না, প্রেজ দ্য লর্ড। কারণ আপনার দান, আপনার দশমাংশ আপনার মণ্ডলীতে যাওয়া উচিত, হালেলুয়া। আপনি যদি সাহায্য করতে চান, আপনি যদি মনে করেন যে এই ছোট ছোট বাক্য মানুষকে উপকার করতে পারে, আর আপনি যদি পাঠাতে চান মানুষের কাছে, যদি সাহায্য করতে চান, একটা পথ আছে, ছোট্ট সিম্পল স্টেপ। ওটা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর আপনি
এটাকে শেয়ার করুন আরও বিশ্বাসীদের কাছে, যাদের প্রার্থনা এবং ধৈর্য প্রয়োজন তাদের কাছে শেয়ার করুন। আর তাদেরকে বলবেন যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ এই চ্যানেল সুসমাচার প্রচারের জন্য কোনোভাবে তাদের শ্রোতাদের কাছ থেকে টাকা পয়সা কিছু নেয় না বা চার্জ করে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ ঈশ্বরের পবিত্র বাক্য বলছে বিনামূল্যে, ফ্রিলি ইউ হ্যাভ রিসিভড, ফ্রিলি গিভ। হালেলুয়া। ধন্যবাদ দিই। আর আবার কালকে জুড়বেন আরেকটা সুন্দর শিক্ষা নিয়ে। আর প্রত্যেক বুধবার 7টার সময় আপনি আমাদের সাথে জুড়তে পারেন ফেসবুক লাইভ। হালেলুয়া। আমাদের ফেসবুক পেজ হচ্ছে, আপনার স্ক্রিনে দেখাবে আমাদের ফেসবুক পেজ। ওই ফেসবুক পেজে প্রত্যেক বুধবার 7টার সময় আমরা লাইভ আসবো। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, খ্রিস্টাতে থাকুন, আর যিশুতে ধৈর্য নিয়ে থাকুন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু।